হে মুসা, আমি কেন সেরা জুতা পাই দিয়ে আসছি মুসা? এই জুতাটা পাই দিয়ে আমি তায়েফের মাঠে গেছিলাম। 1 থেকে 1.5 মাস হয়েছে তায়েফ থেকে আসছি মুসা। এই দেখো ঠোঁটটা ফাটারে মুসা, কপালটা ফাটা দেখো মুসা, পিঠের মধ্যে দেখো রান্দায়ের তায়েফের ছেলেদের পাথরেরা। মুসা, এই জুতাটা রক্তে যখন সেমেডের মতো আটকায় ধরছে, আমার ছেলে পালক ছেলে যায় জুতাটা খুলতে যায়, আমার কলিজাটা বের হয়ে গেছে রে মুসা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মুসা তাইফের ছেলেরা পাগলের মতো মারল। একটা ছেলে ঘুষি মেরে আমার ঠোঁটটা ফাটায় দিল, আর একটা ছেলে দৌড়ে এসে রামদাও দিয়ে পিঠের মধ্যে খোপ দিল। মুসা দেখ, এখনো পিঠের ঘাও গুলা শুকায় নাই রে। মুসা নবী একটা চিৎকার দিয়ে বাবা বসে পড়ছে। নবী, এই জন্যই তো আল্লাহ আপনারা তার বাড়িতে লয়ে যাইতেছে। হে আমার নগর কান্দা ফরিদপুরের বাইরে, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কওয়ালি, তোমার নবী এইভাবে মার খাইছে। যুবক ভাইরে এখন চিল্লাবি আর কানবি, আমি জানি না কার জানো জনম দক্ষিণী মা। আহারে মা, আমার মতো কার জানো মা নাই গো। মার মতো দরদি যুবক, মার মতন দরদি যুবক এই জমিনে পাইবানা, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। বাবা বলে ডাক দিলে গো, বাবা বলে ডাক দিলে গো, আল্লাহ খুশি হয়। বাবার মতো জনম দুঃখী এই জগতে নাই। আমার মা বলে, ইলিয়াস যে বল কোনদিন মাদ্রাসা ছাইরা আসবি না। তখন কিন্তু আমি বাবা কোটালীপাড়া হিরণ মাদ্রাসায় পড়ি। আমি সিদ্ধান্ত নিয়েছি মাদ্রাসায় পড়ুম না, অনেক কষ্ট হয়, লজিন থাকতে হুজুররা দেয় না। মাদ্রাসায় শুধু শাপলা খাওয়ায় আর ডাল খাওয়ায়, আমি খাইতে পারি না। আমার মা বলছিল, বাবারে তুই এত কষ্ট করে আলেম হবি, এমন একদিন আসবে তোমার খাবার পরে খাবে, তুমি খাইতে চাইবে না। আমার ভাইরা এখানে আমার 4-5 পদের গোশ খাওয়াইছে বাবা। 3 পদের গোশ খাওয়াইছে, গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ। বাবা 3 পদের গোশ তো আমারে খাওয়াইলো, আমি মুরগির গোশটা খাই নাই। আমি তখন মনে মনে ভাবি, আমার মা বলছিল, ইলিয়াস রে কত খাবার তোরে মাইসে খাওয়াইব। আমি বিশ্বাস করি রে যুবক ভাই,
এখন এত দামি দামি খাবার আল্লাহ খাওয়ায়, এটা আমার মায়ের দোয়া। আমার মা দুধের কসম দিয়ে বলছিল জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। ওইটাই ছিল আমার মায়ের জীবনের শেষ কসম। মনোহরপুর উত্তরপাড়া বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত বন্ধুবার, খুব ভালো মানুষ এবং অনেক বড় আলেম। খালি ওয়াজ করলেই সে বড় আলেম হয় না। আবু সাইদ নোমানী সাহেব অনেক বড় আলেম, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, আমার ভাই সব জায়গায় প্রধান বক্তা থাকেন, অনেক জায়গায় প্রধান বক্তা থাকেন, হয়তো আজকে এলাকার জামাই এই হিসাবে বিশেষ বক্তা। অনেক আলেমী দিন, আমার সাথে অনেক এলেমওয়ালা আমলওয়ালা ভাই। বাংলাদেশে এমন বক্তাও আছে যে ফুইলা ফুইলা কোন শিখা মোজারে বানানোর কায়দাও জানে না। কথা কর না কেন? বক্তা হইলে হে বড় আলেম হয় না? যদি বক্তা সুর ভালো হইলে বড় আলেম হয়, তাহলে মুমতাজ বড় আলেম, মনির খান ভালো আলেম। কথা কর না কেন? এই জন্য সুর ভালো হইলেই বড় আলেম বলা যাবে না। কিন্তু আলেমী দিন আমার চাইতে অনেক বড় আলেম ওমর ফারুক সাহেব, একটা মাদ্রাসার মুহাদ্দিস, শুধু একটা না 2-3টা মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিল আর একজন আছে সৈয়দ মুস্তাফিজুর রহমান সহ অনেক ভাইরা যারা মাহফিল পরিচালনায়, মিজানুর রহমান, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, আরও অনেক দাদু ভাইরা, আমার এক ঝাঁক তরুণ, এক ধাক কলিজার টুকরা, আমার কলিজার ভাইরা এই মাহফিলটা আয়োজন করেছে। এরাই একটা মাস 15-20 দিন ধরে অনেক কষ্ট করেছেন। অনেকে ব্যবসায়ও যায় না এই মাহফিল দিয়ে সুন্দর করার জন্য। আরও হুমছে গজবের ফেসবুক ইলিয়াস রহমান যদি ওয়াজ মিস করে 2-3টা এমন ভাইরাল হয়েছে, এরা এমন আতঙ্কে আছে, মানে আজরাইল আইবে এমন আতঙ্কে আসিল। এত কইতেছে আমি আইতাছি, মানেই না। ওরা আমার চেহারা না দেখা মধ্যে মনে বিশ্বাস করে না যে জেহাদি আইছে নাকি। চিন্তা করেন, যাক তারপরও বালা। একজন আলেমের জন্য এরকম আতঙ্কে থা আমি খুশি। যারা আমার ভাইরাল করছে এদের জন্য দোয়া করি যে আমার জন্য আতঙ্কে থাকে, আলহামদুলিল্লাহ। তবে বাজান, যে মাহফিলগুলো আমি মিস করছি খবর লয়ে দেখেন, একটাও আমার দোষে না, একটাও আমার দোষে না। আপনারা তো খবর জানেন না, ফেসবুকে উল্টাপাল্টা লেহে আর শুরু করেন আমারে বকা। তদন্ত করে যদি কথা না বলেন, ইন্না বাযাজ জান্নে ইসমুন, যদি আল্লাহ পাক কোরআনে বলেন, এটা হাদিসও না কোরআন, ইন্না বাযাজ জান্নে ইসমুন, কারো পরে যদি আপনি আরে বেহুদা তাড়না করে বলেন, তদন্ত করেন নাই, ফেসবুকে বলছে ছেড়ে দিলেন, বকা একটা আমার মায়েরে দিয়ে দিলেন, আমারে বকা দিলেন, আপনি তদন্ত করে দেন নাই, আল্লাহ কোরআনে বলেন সবচেয়ে বড় গুনাহ করছেন। আমার কাছে মাপ না আসা পর্যন্ত আপনার কোনো নামাজ রোজা আসমানে গেলেও আপনি মাপ পাবেন না। আপনি জানেন না, যাই না শুনে একজন আন্তাজে বকা দিলে কত গুনাহ। এই আলেমুল আমার কাছে জিগাইয়েন, কোরআন শরীফের আয়াত, এটা কিন্তু হাদিস না। অতএব যদি এরকম দিয়ে থাকেন, আর যারা এখন আজকে আতঙ্কে ছিলেন মনে আইব না, হেরাও তো অবাক করেন আজকে। কারণ বেচারার এত ভালোবাসা দিয়েছে, আগের তার দাওয়াত দিয়েছে, আমি কেন আসবো না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার সুযোগ কে দিছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এটা চাচু খাওয়াও একসাথে বলেন, সুদ খাওয়া যাবে বাবা? সুদ খাইেন না। আপনাকে পাও দূরে ধরছি, সুদ খাইেন না। যদি পাও ধরলে বলেন, হুজুর পাও ধরার দরকার নাই, আমি যে সুদের টাকাগুলো আনছিলাম ওইগুলো দিয়ে দেন, তা দিম না, আমি পাও ধরবো মাগ না। কিন্তু বাবা কেন পাও ধরছি জানেন? আমার নবী বলেন, যারা সুদের টাকা হাতে নেয় সেজন্য আল্লাহর বিরুদ্ধে ডাল সরকে হাতে নেয়। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? বাজান, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে, ঠিক না? আল্লাহর সাথে লড়ছিল সাদ্দাত, হামান, ফেরাউন, নমরুদ, ওরা আছে? গেছে না? এই দুনিয়ায় কয়েকদিন লড়াচড়া করছিল, টাকলা মুড়াই দেয়, ও কিন্তু গেছে, গেছে না? কয়েকদিন আগে উমরায় গেছিল টাকলাটায়,
কাবা ঘর ধরে বলে কই ইসাল্লাহ জীবনে আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে ঘুম না। বুঝছে আমার মাথায় কি কুড়ালের কোপ, এমনকি আমার বউ শুদ্ধ আমার কোবাইছে। কথা কর না কেন? মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের কপালে জুতার বাড়ি হবে। জোরে বলো। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। যতদিন বাঁচবো ইসলামকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো দ্বীন ইলাহিকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মাদ্রাসা মসজিদের ভালোবাসা নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আলেম উলামাকে বুকে নিয়ে বাঁচবো। বাতিলের সাথে কোনো আপোষ নাই। কি রাজি আছেন না নাই? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখায় দেন। এখন নাই কেউ তাকবীর দেওয়ার মতো? শেষ। তুই বয় বয় বয়। আরে ফরিদপুর রে, জীবন ওরা হারে নাই। তবে বলেন একসাথে, আমি কোরআন শরীফ পড়বো, আপনি কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার বলবেন, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ পাক বলেন, আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারোই নাই। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের কাছে আমার নবীর প্রশংসা করতেছে আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুসা, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার নবী। মুসা পয়গম্বরের ভিতরে একটু কেমন কেমন লাগবে, আল্লাহ এত দামি নবী মুহাম্মদ, সে তো আমার আগে আইছে না পরে আইছে? আগে তো আসে নাই, কারণ যত নবীর লিস্টে আমার কাছে আসছে আদম নবী থেকে নিয়ে এর ভিতরে নবী মুহাম্মদ নামে কারো নাই। তাহলে এই মানুষটাকে আল্লাহ বলেন, এ মুসা তোর মনের মধ্যে যে পিটিস পিটিস শুরু হয়েছে কারণ নাকি? আমার নবীকে তুই জানাস? আমার নবীকে তুই চিনবি না? আমার নবী চিনত তোর বাবা আদম। আপনার মন খারাপ? আরে আমার নবীর প্রশংসা করতেছি, আপনি বইয়া বইয়া কিরম গাঞ্জা খাবেন মধ্যে চুপকাপ করে বয়ে রয়েছেন। এই মুসলমানের পোলা, আওয়াজ তো দিবেন আমার নবীর প্রশংসা শুনে, যেন একে আওয়াজে আপনার জান্নাতে চলে যেতে পারেন। সাহাবা একরাম যখন কোরআনে আমার নবীর আলোচনা শুনতেন, মুখ ফাটে নবীর আনন্দ দিয়ে নবীর খুশি করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেখ হাসিনার প্রশংসা করলে যদি আওয়ামী লীগ এলাকা খুশি লাগে, বঙ্গবন্ধুর প্রশংসা করলে খুশি লাগে, বিএমপি এলাকা খুশি লাগে, খালেদা জিয়ার প্রশংসা করলে, তারেক জিয়ার প্রশংসা করলে আমার নবীকে খুশিতে কম? জোরে কর না কেন? হ্যাঁ মুসলমানের পোলা, আমার নবীর প্রশংসা শুনে মুসা নবী পাগল হয়ে গেছে। পাগল হইয়া লাস্টে বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। আল্লাহ কি বলে শোনেন মুসা নবী সম্পর্কে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। হে মুসা, তোরে দিলাম বনি ইসরাইলের নবী বানায়া,
তোর বাইরে দিলাম বনি ইসরাইলের নবী বানাইয়া, তুই কস নবী মুহাম্মদ কেডা? শোন, তোর ভাই বনি ইসরাইলের নবী, তুইও বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর মাদায়েনের নবী। আল্লাহু আকবার বলেন। তোর শ্বশুর মাদায়েনের নবী মুসা। একই টাইমে যখন বলছে মুসা তোর বড় ভাই হারুন আমি বনি ইসরাইলের নবী বানাইলাম, তুই মুসা তোরে বানাইলাম বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর তারে বানাইলাম মাদায়েনের নবী, তোর বাইক না তারও বানাইলাম বনি ইসরাইলের নবী। যেরকম মারহাবা। আর যার প্রশংসা আমি করতেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে জানোস কোন জায়গার নবী? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ মুসা, তোর টাইমে বর্তমানে 160 জন নবী দুনিয়া আছে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, আগো বাড়ি ঘর চিনো। আমার আল্লাহ বলে মুসা তোর টাইমে 160 জন নবী এখন দুনিয়া আছে। তোর ফ্যামিলিতে 3 জন নবী, তোর ভাই নবী, তুই নবী, তোর শ্বশুর নবী। তুই কি ভাবস? আর আমার নবী যখন আসবে, কুল, আমি তাকে বলবো ইন্নী নবী আপনাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনাকে সারা দুনিয়ার নবী বানাইলাম। পৃথিবীর কোন নবীকে আমি সারা দুনিয়ার নবী বানাবো না, অনলি ওয়ান, একজনকে, সে হলো আমার নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর পায়ে সিজদা করে কয়, আল্লাহ আমি মাপ চাই, দোয়া চাই, আর কোনোদিন কমু না যে নবী মুহাম্মদকে ডাক। এখন একটা কথা কো, আমারে তার উম্মত বানাই দাও। জোরে 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 জোরে। যারে আল্লাহ এত দামি নবী বানাইলো, ওই নবীরে যদি কাদিয়ানির গোষ্ঠী কয় নবী মুহাম্মদ ছিল নবী লুবি, নবী মুহাম্মদ শেষ নবী না। জীবন থাক আর যাক, ওইগুলোর সাথে কোনো আপোষ নাই। মানে প্রধানমন্ত্রীর অর্ডার দিক বা না দিক, মানে প্রধানমন্ত্রীর সংসদে কাদিয়ানীদের গোষ্ঠীকে কাফের ফতোয়া দিক বা না দিক, এই ফরিদপুরের জমিনে তালমার থেকে, নাগরকান্দার থেকে আওয়াজ আসবে নবীর পরে নবী নাই। যদি একটাবার কাদিয়ানীদের বিরুদ্ধে কখনো ডাক আসে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য, কে কে রাজি আছে আন্দোলন করতে? আল্লাহকে দুহাত তুলে বলো। এই সমাজ থেকে তাড়াইতে হবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা এই সমাজে নাই, ওরা যেখানে আছে ওখানেই থাও, অগর সাথে আমাদের কোনো বিরোধ নেই। তবে ওরা মুসলমান নাম নিয়ে থাকবে, এটার সাথে আমরা নাই। মুসলমান নাম নিতে হলে আমার নবীকে শেষ নবী মানতে হবে। কি এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরকার আমিন। ভাজান, আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? মুসা আলাইহিস সালামের মতো নবী, যেই নবী আল্লাহর সাথে মাঝে মাঝে যুদ্ধ শুরু করে দিত। আল্লাহ মুসারে কয়, মুসা তুই আমার লগে দেখা করতে পারবি না। মুসা কথা আমার বানাইছো কার, আমার তুর পাহাড়ে ডেলি ডেলি আনোকা কথা কনের লেগে, পর্দার বাইরে বসে কথা কন মজা লাগে না, সামনাসামনি আহ। এক শরীর লোকে প্রেম করছেন, খালি টেলিফোনে সেলি চিটিং মারে, সিটিং মারে, সেটিং করে, হালাকে আপনার সামনে আহে না। হইতে পারে এটা ভ্যাকাইডি দিয়ে, ওটা সেরি না, ওটা জন্ডিস। কথা কর না কে? মুসা আলাইহিস সালাম মনে করছে তুমি কথা কও, আমার মজা লাগে না, সামনে আহ। আল্লাহ কয়, আরে শোন, তুই আমার দেখলি তুই বেহুশে পড়ে যাবে। বেহুশের হুশ তাই, তুমি আমার সামনে আহতো। আল্লাহ আল্লাহ আকবার আসতে কয়, আরে যে আল্লাহ আপনার আমারে বানাইছে হ্যারে দেখতে চায়। মুসা আলাইহিস সালাম 1000 বার দরখাস্ত করে দেখতে পারে না, আর আমার নবী বিনা দরখাস্তে আল্লাহর বাড়ি যে সামনাসামনি বইয়ে কথা কয়। হ্যাঁ, টাকা নাই দিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ বারবার বললাম তারানি, দেখতে পারবি না। মুসাকে আমি দেখবো। আল্লাহ কয় দেখবি? কথা রেডিও? কয় ওইসি রেডি। কয় নামাজের সূরাতে দাঁড়াইছি। আসমানের দিকে আমি যখন কব তখন তাকাবি।
মুসা কেবল আসমানে দিকে তাকাইছে, তাকায় দেখে সারা দুনিয়া আমাবস্যা অন্ধকার হয়ে গেছে। বজ্রপাত দেখছেন না? যখন ওই যে বৈশাখ মাসে বৈশাখী ঝড়, কাল বৈশাখী ঝড়, কোরআনের তাফসির বাফের বানানোর কথা কই না, সারা দুনিয়াটা এরকম বজ্রপাত শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঠাডা পড়া দেখা কানের মধ্যে আঙ্গুল দিয়ে, আল্লাহ তোমার পাও ধরে আমি তোমার দেখবো না, আমার দেহের স্বাদ শেষ, তাড়াতাড়ি দুনিয়া সলক করো। সলক বুঝেন না? কারণ অন্ধকার হয়ে গেছে, ঠাডা পড়তেছে, খালি আল্লাহ নূরের তাজাল্লি ঝলকাইতেছে। এখন মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে বলে, আল্লাহ আমি আর দেখবো না, তোমার পাও ধরছি। আল্লাহ কয় কেন, দেখার স্বাদ মিটে গেছে? কয় হ্যাঁ, হাসবি না এখন, কানবি যুবক। আল্লাহ কয় দেখবি না? কয় না। দেখবি না? কয় না। সূরা তুরের তাফসিরে দেখবেন উলামা একরাম, বানানো কথা আমি বলি না। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দেখবি না? কয় না। দেখবি না? কয় না। আমি যখন সিদ্ধান্ত নিছি আমি দেহা দিমই তোর সাথে, কারণ আমি তোর দেশের শেখ হাসিনার মতো না, খালেদা জিয়ার মতো না, যে শেখ হাসিনার আমলে থাকবে একটা ওই পাথরে গুতাই উড়ে হেলায় সাজেদা চৌধুরীর দলেরা, কয় ওর কোনো চিহ্নই থাকবে না খালেদা জিয়া। কথা কর না কে? আবার যখন দেখবেন খালেদার দল আইব, শেখ হাসিনা পদ্মা সেতু বিড়ি এত কষ্ট করে করছে, ওটা উড়িয়ে লেবে খুঁজে। এটা আমাকে পচা রাজনীতি। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ, আমি যেটা সিদ্ধান্ত নেব ওটা থাকবো। এ ভাই উঠো না তো, বহত এ ভাই, বয় তো ভাই, বয় তুমি এদিকে হ্যাঁ তো, আপনার একটু সামনে, আর একজন উঠা বসা করবেন না। লড়াচড়া করলে ভাই আমি কথা কইতে পারি না, রাগ করতেছেন? আর মাত্র 5 মিনিট কথা কম। হ হ সারা রাত বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা এটা। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তারপরও আমি জানি ভাইজান বক্তারা অনেক অসুস্থ। যে আমার আগে যে ওয়াজ করছে ওমর ফারুক ভাই, দেখছেন গলার অবস্থা কি? আমারটা তো সাইনাসে ভাঙ্গা ডল। কারণ শীতের দিনে কি মজে মাঝে যে ওয়াজ করছি ভাই, খেতা কুতা গাই দিয়া মারছি কি, এখন মার হাত দূরের কথা, খুটখুট করে কাশি, টান দিতে গেলে কাশি উঠে জায়গা। কারণ ভাই এটা তো একটা বডি, কথা কন না কে? আর একজনকে যে বাতাস দিত, বাতাস দিয়ে আমার টুপি রে, কি কম রে, একজনকে ভালো করে দেন হইলে যাইব গা। আর ঠিক কথাই কইছেন। একসাথে বলেন আলেম ওলামার সম্মান দিলে আল্লাহ খুশি হয় না? আর আমরা এখন আলেমদের সম্মান দেওয়া তো দূরের কথা, বাস ডুহায়। কথা কন না কে? মসজিদের ইমামের বেতন 3000, 6 মাস বাহি, তো বেটা খাইব কি? বউরে আর একজনের কাছে বাগড়া হালি দিব না চাউল মেয়ে পালতে দিব? আলেম টাকা চাইলে তোমার টাডায়, আর তোমার মাইয়ার ইংলিশ টিচারে পড়ায় 28 তারিখ বেতন দেয়। এ দামরা, তখন তোর টাকা দিতে মায়া লাগে না? ইমামের বেতন দিতে তোর টাডায়, হারামি। কথা কর না কেন? টাকা চাইতে গেলে কেশিয়ার কর মাস বসে গো, আর ওর মাইয়ার ইংলিশ টিচারের বেতন 28 তারিখ না দিলে বন্ধ হয়ে যায়। মনে রাখো, আলেম উলামাকে একবার সম্মান করবে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। বিশ্বনবী বলছে যে আলেমকে সম্মান করলে সে আমারও সম্মান করলো। কষ্ট হইতেছে? তুই বয়, এই যে মিডিয়া আছে, তোর ভিডিও করা লাগবে না, বয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজটা কেবল শুরু, মানে পাইলিং করছি, এখন পরিবেশটা সুন্দর হয়েছে। আবার কি কমু, আবার তাহিরের মতো গান শুরু করে দিবা। পরিবেশটা সুন্দর না বেটা? কইছে তো ভালোই, এইটারে মিডিয়া দেন কি বানান বানাইছে বেটারা। বেটায় চা খানা খায় কফি, কইছে তা কি হইছে? হারে আল্লাহ রে, কি টল! মানে আলেম ওলামা কিছু কইলি ভাইরাল। আমি কোন জায়গা জানি ফেসবুকের পার্টিতে দেখাই দিয়েছি, কুতকুত খেলা খেতার মধ্যে দেখাইছি। বাইরে বাই ওয়াজে গেছে, এক পোলা আমার কয় 7 বছর বলে আমার দেহ কোতে কয় ও ও আল্লাহ রে, কি কম কই জামুরে ভাই। এখন ডরে কিছু কই না, লড়ি না, বিশ্বাস করেন। এখন ওয়াজে বই লড়াচড়াই করতে ডর লাগে। এই মিডিয়া এইগুলা বাইরে লড়ার লাগে, ওকে ভিউ বাড়ানোর লাগে এমন একটা জায়গায় সারে জানে কুদছি, যেখানে বিড়ি খাওয়ানোর টাইম দেখাইছি, ওইগুলাই সারছি। এমন আছে না? আল্লাহ হেদায়ত না দিলে জিবরাইল হেদায়ত দিতে পারবো না। আল্লাহকে হেদায়ত দিক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। আবার কিছু কিছু বক্তা আছে নিজের ক্রেডিট দেখানোর লাগে, যে আদনান না ফাদনান,
2 দিন ধরে মাঠে নাইমেই দেখবেন কত কথা কয়, মিডিয়ারে কয় গবাদি পশু। তোমার মতো আদনান জন্ম দেওয়ার মতো বক্তা বাংলাদেশে আছে? এই মিডিয়ার দ্বারা তোমার চিনছে, আজকে তুমি তাদের গবাদি পশু বলে বলা ঠিক না। কোনো মানুষকে ছোট চোখে দেখা ইসলামে এটা কখনোই এলাও করে না। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ হেফাজত করেন, জোর না আমিন। ভাই হয়তো না বুঝা কইছে, আল্লাহ তারা হেদায়েত করুক। এই মিডিয়ার কাছে হে মাফ চাক, কারণ সে মুসলমান হিসাবে যেই মিডিয়াগুলো মুসলমানের সন্তান, এরা কিন্তু আলেম ওলামার পিছনেই ঘুরে, এরা তাদের পিছনে ঘরে না। দেখবেন যারা গান গাইতে যায় স্টেজে, আইয়ুব বাসু এই তো মরে গেছে আল্লাহর ওলি, জেমস জেমস মেমস যা দেখেন, এই যারা গান গাইতে যায় এই দেখবেন এই মিডিয়াগুলো কিন্তু একটা পিছনে যায় না। অগো পার্সোনাল মিডিয়া ভাড়া করে নেয় ওরা, কিন্তু আমাদের পিছনে এরা বিনা পয়সা টাকা কেন খরচ করে? একটা কারণ আছে, আলেমকে ভিউ হোক এটা চায়। দ্বিতীয় নম্বরে আমাদের হংকারগুলো সারা পৃথিবীতে পৌঁছে যাক। এগো ছোট চোখে দেখলে ঠিক হবে না। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? এদিকে দেখেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে মাফ করে দিক। জোরে কল, আরো জোরে। তাহলে এবার তাকান, আমি আয়াতটা পড়ি, আপনি আওয়াজ দেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া আতাইনা মূসাল কিতাব وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা রেডি? কেন? আল্লাহ আমি দেখবো না তোমার বাউদরি। না আমি বলছি দেখ, এতদিন কইছি দেখা দিব না, লাম তারানি। আজকে এত গিরায় জোর দেখো, আমার গিরায় জোর আছে, আমার কিছু হইব না, দেই না তোরা কি আপনি কি করস? আমার দেখকে সোজা হয়ে দাঁড়াই থাকিস। এখন কয় আল্লাহ মাফ চাই, দেখবো না। আল্লাহকে আমি দেখা দিব, যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখা দেওয়ার আগে তুর পাহাড় থেকে বাবা যত ছোট্ট ছোট পিপিলিকা ছিল তাও আল্লাহ সরাই নিয়ে গেছে, যত কীট পতঙ্গ ছিল সব সরাই নিয়ে গেছে, যত গাছ ছিল শিকড় গুলাকে আল্লাহ তাজা বানায় ফেলছে। এবং গর্তের মধ্যে যে পিপিলিকা ছিল মুখের মধ্যে ডিম লইয়া ওই এলাকা ছেড়ে গেছে। এদিকে দেখান, মুসা আলাইহিস সালাম তখন রেডি। আমার আল্লাহ বলে আমিও রেডি। আমার আল্লাহ তার নূরের একটা সাদা পর্দা, লাস্টের পর্দাটা, যেই পর্দাটা সিদরাতুল মুনতাহায় লাগানো আমার আল্লাহর, যেই পর্দার থেকে যার্রা পরিমাণ যদি জিবরাইল আলাইহিস সালাম যেখানে থাকে বাসস্থান জিবরাইলের, যার্রা পরিমাণ যদি জিবরাইল তার নূরের পর দিয়ে যার্রা পরিমাণ আল্লাহর ওই পর্দার দিকে ধাপিত হয়, জইলা পুরা জিবরাইল শেষ হয়ে যাবে। আল্লাহ ওই পর্দাটা সূর্যের পিছনে যেখান দিয়ে ছিদ্র, যেখান দিয়ে তাগা ঢুকাইয়া সুতা ঢুকাইয়া সেলাই করে, অতটুক সূর্যের ছিদ্রের মধ্যে একটু পর্দাটা উঁচা কইরা পাহাড়ের দিকে একবার নজর করছে। সেকেন্ডের ভিতরে পাহাড়টা আগুন লেগে গেছে। 1-2 দিন না 40 দিন জ্বলছে। এখনো পর্যন্ত এই তুর পাহাড়ের পাশে যেখানে তুরে সিনিন যেটাকে বলা হয়, মুসা আলাইহিস সালাম যেখানে বসে কথা বলতো, এই 22 কিলোমিটারের ভিতরে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, ওই মাটিতে কোনো হাসি নাই, কোনো জীবনই নাই মিয়া। পোড়া মাটি, ইটের পোড়া মাটি আপনি ঘুরে করে গাছ লাগান, পানি দিয়ে গাছ হবে না। ঠিক ওই পাহাড়টা এমন পোড়া পড়ছে, ওখানে কোনো গাছও নাই, শুধু আপনাদের 2টা পাও ধরছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার শখ মিটে গেছে। বাজান রে, আয়াত যখন আমার নবীর কাছে নাজিল হইল সূরা তাহার মধ্যে, আমার নবীও মনে মনে ভাবে আল্লাহ তুমি মুসার সাথে দেখা দাও নাই, তাহলে তো আমার সাথেও দিবা না। এ নগর কান্দা ফরিদপুরের বাইরা,
নবুয়ত প্রাপ্তির পরে নবীর এই চিন্তা ভাবনাই ছিল আল্লাহ আমার সাথে দেখা দিবে না। হঠাৎ করে আমার আল্লাহ একটা টিকিট পাঠাই দিলেন। এখন আওয়াজ দিয়ে আলেমুল আমার জীবনে কোনদিন দেন নাই। টিকিট একটা পাঠাই দিয়ে কি লেখা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। শুনছেন? হ্যাঁ, আমার নবীর মাথাও ছিল মুসা নবী দেখতে যে 40 দিন পাহাড় জ্বালাছে, কোনো পাহাড়ে কিচ্ছু নাই, কিয়ামত পর্যন্ত কিছু হইব না। আর আমি নবী তো দেখার কোনো চিন্তা ভাবনাই আসে না। আমার আল্লাহ খালি এটা নবীর মনের কথা জানে না? জানে, জানে। এবার কানবেন। নবী চিন্তা ভাবনা করছে মুসার লাগে দেখা দেন আর আমার লাগে দেখা দিব, প্রশ্ন ওঠে না। হঠাৎ করে যেদিনকে একটা ক্যাটা লাগাইছে, আমার নবী খুশি আনন্দে চিত্তে বলে আল্লাহু আকবার। জিবরাইল নবীর টান শুরু করছে, যখন আমিন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর নিদর্শন দেখাইছে, যখন আল্লাহু আকবার। দুনিয়া ঘুরাইয়া যখন টান দিয়ে মুসা নবীর কাছে লয়ে গেছে, এবার আওয়াজ হবে। মুসা আলাইহিস সালাম হাতটা এইভাবে অগ্রসর করে দিয়ে বলে, নবী গো, আমি দেখতে যাইয়া সূর্যের ছিদ্রের মতো একটু সূর্য একটু উঠে আমার দিক তাকাইছিল, পাহাড়টা পুইরা জইলা তামা হয়ে গেছে। আর আপনি আইলেন আমার আল্লাহর বাড়ি বেড়াইতে, আপনার কত সৌভাগ্য। মারহাবা ওয়াখি সালে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যরকান মারহাবা। আপনার প্রতি স্বাগতম, শুভেচ্ছা। এই যে গত মাসে চলে গেছে, আর মাত্র 10-12 দিন আগে যরকান মারহাবা। 10-12 দিন আগে যখন মুসা নবীর সাথে আসমানে দেখা, 27 রজব, ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম কান্দে, নবী আপনি তো আল্লাহর বাড়ি যাবেন। কয় হ্যাঁ, আল্লাহর বাড়িতে যাওয়ার আগে আমার একটা দরখাস্ত শুনবেন। কি দরখাস্তটা হলো এই, আপনি মেহেরবানি করে, আমি যে আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম, হ্যাঁ মাত ও মালিক, আমি নবী মুহাম্মদের উম্মত হইতে চাইছিলাম, দেখেন তো আমার দরখাস্তটা কবুল হয়েছে নি। আমার নবী বলে, তুমি আমার দরখাস্ত দিছিলে আমার উম্মত হওয়ার লাইগা? আমি আরো এত ডরে রয়েছি, মুসার লাগে আল্লাহ দেখা দেয়নি, আমার লাগে দেখা দিব। তোমার আমি কত দামি মনে করছি। নবী শুধু আপনার উম্মত হইতে চাই নাই, আমি আল্লাহরে বলছিলাম জীবনে যদি একটা দিন তার সাথে মুসাফা করতে পারতাম। আমি যখন এখানে মাহফিলে আইছি, একটা ছেলে আমারে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনছি আর আল্লাহরে বলছি জীবনে যেন একটা দিন আপনার লাগে আমার দেখা হয়। আমার মতো একটা না খান্দা গুনাহগার ইলিয়াস রহমান জেহাদিরে দেখার লাগে যদি এত পাগল থাকে। গতকালকে যে সভাপতি ছিল, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতে পারি, বলে হুজুর আমি দোকানে বই আপনার ওয়াজ শুনতাম আর কানতাম আর বলতাম মালিক একটা বার যদি এই হুজুরের সরাসরি দেখতে পারতাম। হঠাৎ করে দেখি আমার কাছে দাওয়াত দিতে গেছে, বক্তাকে কয় ইলিয়াস রহমান জেহাদি। আমি বললাম যা, 50,000 টাকা আমি একা দেব। কেন দেবে এটা পরে বলবো, আজে যে কম, এই যে আজকে কইলাম হুজুর। তাহলে আমার মতো একটা তেলা চোরার জন্য যদি এত ভালোবাসা থাকতে পারে, যারে না বানাইলে কিছু বানাইতো না, তারে দেখে কি করতো। আজকে তার উম্মত হয়ে তোমরা নিজেরে কি মনে করো? বাজান দেবার আমার আল্লাহরে দেখায় দিবার দুই নয়নের পানি দিয়া। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى
خلق عظيم আল্লাহ দেখো যারা বিনীতি দেয় আল্লাহু আকবার বলে এদেরকে মাফ করে দাও আল্লাহ। এই যুবক ভাই তুমি যাও না, এ ভাই এ হনো, আমার দিক তাকাই না, আমি আর ওয়াজি করব না, আরে ধরে রাখতে পারলেন না। এক নম্বরে যাবি, তোর বাপের মতো লোক দিয়ে বই রয়েছে, হেদি যাবি না। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আর মাত্র 10টা মিনিট বয়ে থাকবেন, 10 মিনিট শেষ। হ্যাঁ, তাহলে আমার ওয়াজের মধ্যে যখন প্রস্রাবে ধরছে বুঝি আপনাকেও ধরছে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। তাহলে ওয়াদা দেন, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম ভাই লালমনিরহাট পাটগ্রাম, যখন কইছি চাচা উঠলে লুঙ্গি টেনে ধরবেন, চাচাই ঠিকই ধরছে, একটা লুঙ্গি টাইনা ওর মতো উঠতে গেছে, টাইনা ধরছে। ইন্ডিয়ান পার্লেস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জামি না থাকলে তো বাবা জব বর্ডার এগুলো গেছিল, কি ঝামেলা পড়ছিলাম আমি সেদিন। তেমন 200 টাইনা ধরেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মারহাবা বলেন তো। কষ্ট হইতেছে আর অল্প সময়। এ মুসা, তোমার লগে আল্লাহ দেখা দেয় নাই না? ঠিক আছে, আমি জিজ্ঞামনি তোমার আমার উম্মতি হিসাবে তোমার দরখাস্ত কবুল হয়েছে কিনা। তবে আমার জানা মতে একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, সেটা ঈসা নবী। আমি আবার কই, আমার জানা মতে একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, যার মার সাথে আমি নবীর কিয়ামতের মাঠে বিয়ে হইব। মারিয়ামের সন্তান ঈসা ইবনে মারিয়াম, তার মা মারিয়ামের সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মহারানা হিসেবে দিয়ে আমার লগে বিয়ে দিব। 2টা-4টা মেয়ের বিয়ে হইব কিয়ামতের মাঠে আমি নবীর সাথে। এর গটকালি করবে আল্লাহ। তার ভিতরে 1 নাম্বার হলো একজন নবীর মা, আর একজন নবীর পালক মা, আর একজন হলো বড় শয়তানের মাইয়া। মারহাবা বলবেন না? কিয়ামতের মাঠে আমার আল্লাহ ফেরাউনের নমরুদের মাইয়ের লাগে আমার নবীর বিয়ে হইব। আরো জোরে কোন। এবং হাজিজের নাজারের হাবিবের নাজারের একটা মেয়ে ছিল অন্ধ, নবীর চক্ষু দান করছিলেন 1000 মাইল দূরের থেকে, মোজেজা। এই মেয়েটার সাথে বিয়ে হইব নবীর। নবীর সাথে জীবনে মেয়েটার দেয়া হয় নাই, কিন্তু হে নবীর বউ হইব। জোরে খা। ইন্ডিমিন টাইমে 4জন মেয়ের সাথে বিয়ে হইব। তবে আমার মারিয়ামের ছেলে ঈসা আমার উম্মত আমি জানি। তবে তোমার কথা জিজ্ঞেস করবো, ইন্ডিমিন টাইমে মুসা আলাইহিস সালামের নজর পড়ে গেছে আমার নবীর জুতার দিকে। মুসা আলাইহিস সালামে আমার নবীর জুতাটা দেখে বলে, নবী আমার একটু মাইন্ডে লাগলো। কয় কে? আমি যখন আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে আসতাম তুর পাহানে, এবার আবার ভালো জামা গায়ে দিয়ে সেন মাইরা যায় বুড়াটায়। কথা কন না কে? এই যে যুবক পোলাপান আছে, মগির লাগে যখন টিডিং মারতে যায় মোটরসাইকেলে, তখন ভালো জামা গায়ে দিয়ে যায়। আর গোন্দওয়ালা জামা কলেজের তাই যেটা গামাই আসামাই রয়েছে, ওইটা লিয়ে জুমার নামাজ পড়তে যায়। এ কথা কষ্ট কে? হালাকে মসজিদে যাবি ভালো জামা গায়ে দিয়ে, আমার আল্লাহ ভালো সোয়াব দিবে। ঠিক না বেটি? আমি বলি না, কোরআন শরীফে বলে, মুসা আলাইহিস সালামের বলে, আমার বাড়িতে আবি ডেলি কথা কইতে তুর পাহাড়ে, ভালো জামা গায়ে দিবি, নতুন জামা বানাবি, টাকা না থাকলে আমি দিব। মুসা আলাইহিস সালাম যদি ডেলি নতুন জামা পরাইতো, নতুন জুতা পরাইতো, নতুন লাঠি হাতে দেয়তো, তোর কোন আমিন। তো মুসা আলাইহিস সালাম আমার নবীর স্যান্ডেলের দিকছে, কয় নবী আমি তো কষ্ট বুকটা ফেটে দিতেছে। কে? আমি আল্লাহর লগে জীবনে দেহা দিতে পারি নাই। দেহা দিতে দিয়ে কি বিপদে পড়ছিলাম আমি, 40 দিন খালি বেহুশ হয়েছিলাম। আর আপনি আল্লাহর বাড়ি ডাইরেক্ট যাবেন, আমি শুনলাম আল্লাহর সামনে সামনে বইয়ে কথা কইবেন। আমি আর ওয়াজই করব না, না এই আওয়াজ হবে না। আপনি আইসেন দেখতেছি আপনার জুতার সোলটা ছুড়ানো, আড়া নাই, আপনার পিছনের জামাটা দিয়ে ছেঁড়া। এইবার কানবেন, বহুত হাসছেন। আমার নবী বলে, মুসা কি কইলা? আমার জুতাটা ছেঁড়া, আমার জামাটা ছেঁড়া। হ্যাঁ, খালি জামাটা ছেঁড়া দেখলাম, আমার ঠোঁটটা যে ফাটা তা দেহ নাই। ও দেখতেছি তো ব্যান্ডেজ করা।
এই যে আমার কপালটা ফাটা, এটা দেখো নাই? আরো দেখবি মুসা? কয় কি? দাম করে জামাটা উঠাই দেখে পিঠের মধ্যে এত বড় বড় মার্বেলের মতো কালো কালো গোস্তের টুকরাগুলো জায়গা রয়েছে। মুসা আলাইহিস সালাম চোখটা ধাঁধা দিয়ে বলে, নবী এগুলো কি? মুসা রে, তুমি না বলছো নতুন জুতা পায়ে দিয়া প্রতিদিন মওলার সাথে দেখা দিতা? এ মুসা, আমি কেন সেরা জুতা পাই দিয়ে আসছি মুসা? এই জুতাটা পাই দিয়ে আমি তায়েফের মাঠে গেছিলাম। 1 থেকে 1.5 মাস হয়েছে তায়েফ থেকে আসছি মুসা। এই দেখো ঠোঁটটা ফাটারে মুসা, কপালটা ফাটা দেখো মুসা, পিঠের মধ্যে দেখো রামদায়ের তায়েফের ছেলেদের পাথরেরা। মুসা, এই জুতাটা রক্তে যখন সেমেডের মতো আটকায় ধরছে, আমার ছেলে পালক ছেলে যায় জুতাটা খুলতে যায়, আমার কলিজাটা বের হয়ে গেছে রে মুসা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মুসা তাইফের ছেলেরা পাগলের মতো মারল। একটা ছেলে ঘুষি মেরে আমার ঠোঁটটা ফাটায় দিল, আর একটা ছেলে দৌড়ে এসে রামদাও দিয়ে পিঠের মধ্যে খোপ দিল। মুসা দেখ, এখনো পিঠের ঘাও গুলা শুকায় নাই রে। মুসা নবী একটা চিৎকার দিয়ে বাবা বসে পড়ছে। নবী এই জন্যই তো আল্লাহ আপনারা তার বাড়িতে লয়ে যাইতেছে। হে আমার নগর কান্দা ফরিদপুরের বাইরে, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কমালি, তোমার নবী এইভাবে মার খাইছে। যুবক ভাইরে এখন চিল্লাবি আর কানবি, আমি জানি না কার জানো জনম দক্ষিণী মা। আহারে মা, আমার মতো কার জানো মা নাই গো মা। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে একটা মাত্র 2টা চেহারা আছে, একবার তাকাইলে কবুল হজের সওয়াব পাবি, সেটা হলো মার বাবা। ভাই যারা ওয়াজ দিচ্ছে এখন বইয়ে বইয়ে কান, এই মজমার ভিতরে কোন ভলান্টিয়ার কোন ওয়াজ কমিটির যেন মা নাই বাবা নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে মারা গেছে বাবা। শুধু আমি আপনাদের 2টা পাও ধরছি। সন্তান যখন মা বাবার কথা মনে করে কাঁদে, সন্তানের চোখের পানি বাইর হওয়ার সাথে সাথে ওই মার বাঁশবাগান থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। মার মতো দরদি যুবক, মার মতন দরদি যুবক এই জমিনে পাইবানা, যেই মায়ের পদতলে জান্নাত
সন্তানের ঠিকানা। বাবা বলে ডাক দিলে গো, বাবা বলে ডাক দিলে গো, আল্লাহ খুশি হয়। বাবার মতো জনম দুঃখী এই জগতে নাই। বাবা ও নগর কান্দার বাবারা, আজকে আপনারা লাখপতি কোটিপতি যুবক ভাই, এমন একদিন ছিল তোর বাবা পরের জমিতে কামলা দিয়া ৬-৭ বোন রে মাইন বড় কইরা আজকে বাবা বাগানে শুয়ে রয়েছে। বাবা কবরে কে বলেছে আমি জানি না ভাই। তুমি যদি তোমার বাবার কথা শুনে কান্দো না বাবা, ও দাড়ি বাঁকা বাবা, আপনার চোখের পানি পড়ার সাথে আপনার আব্বার কবর আযাব মাফ হয়ে যাবে। আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই আমার কাছে এইভাবে দোয়া করে এই স্টাইলে, আল্লাহ যেমনে আমার মা বাবা আমারে পালছে ছোটকালে ওইভাবে পালো। বান্দা তুই এই দোয়াটা করার সাথে তোর মা বাপরে আমি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। কিন্তু চাওয়াটা কাইন্দা কাইন্দা চাইতে হইব বাইরে। নগর কান্দার ভাই, এই ইলিয়াস রহমান জিহাদি কেন মা কইয়া কান্দে জানোস? আমার মা আমারে মাদ্রাসায় দিয়া একটা রাত্র আমার মা ঘুমায় নাই, যায় না মাঝে বসে চিল্লাই তোর বলতো, আল্লাহ আমার ইলিয়াস রে আলেম বানাও, আমার ইলিয়াস রে আলেম বানাও। আমি আলেম হইলাম ঠিকই রে ভাই, আমার মা দেখলো না। তুমি বাড়ি গাড়ির মালিক হইলা ঠিকই, আমার আলেম ভাইরা তোমার মা দেখলো না। এখন মায়ের জন্য চিল্লাবার কান্দা মালিক, তুমি আমার মায়ের কবরে মাইরো না। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে। আল্লাহ আমরা তো জানি মা কি জিনিস। আমরা যখন মাদ্রাসা পড়তাম বাবা, এই যে আজকের সভাপতি কান্দে, কেন কান্দে জানো? আমরা যখন মা নাই বাবা নাই, মাদ্রাসার থেকে বৃহস্পতিবার আসতাম, মা টান দিয়ে বুকি নিয়ে বলতো, বাবা বোর্ডিং এর খাবার মনে হয় খারাপ, তাই না বাবা? তুই টেনশন করিস না, 2-3 দিন থাকবি, আমি মা তোর বিভিন্ন জিনিস খাওয়ামু পাক কইরা। আমার মা, তোমার মা কত দামি দামি জিনিস খাওয়াইছে বাবা। আজকে ওই দুঃখিনী নাই, কেউ খাওয়ায় না বাবা। আল্লাহ দেখো যারা কান্দে, তুমি না কইছো সন্তান কান্দার সাথে সাথে মা বাবারে মাফ করে দিবা। অনেক যুবক আছে বাপ মা বাইসে আছে কিন্তু মা অসুস্থ, বাবা অসুস্থ। তুমি না কইছো যখন যুবকরা কান্দে আর চোখের পানির খাতির আর মা বাবাকে আমি সুস্থ করে দেই। আল্লাহ নগর কান্দার দিকে তাকাও। আজকে মার্চ মাসের 16 তারিখ দেখো, আল্লাহ আল্লাহ মার্চের 16 তারিখ দেখো। এই 16 তারিখ মার্চে যারা কান্দে, আল্লাহ মার্চ মাসের 16 তারিখ দেখো, ফরিদপুর নগর কান্দা হাজার হাজার মানুষ কান্দে। আল্লাহ চোখের পানি গভীর রাত্রে কেমনে ফিরে দিবা? আল্লাহ আজকে নগর কান্দা 16 মার্চ, আল্লাহ তোমার পাগল গুলা কান্দে আজকে বুধবার। আল্লাহ যারা এখন কান্দবে মালিক, নবীর উম্মত গুলার মাপ না করে পারবা না, নিজের হাতে মদের তুমি ভাই তোর পাও তুলে ধরছি, হাত দুটো উঠা দে, আমার মৌলারে ডাক দে, দে জোরে ডাক দে, আল্লাহ কয়ে ডাক দে, জোরে ডাক দে, ডাক দে ভাই জোরে একটা ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে তোমার বান্দার গুনাহ মাফ
করে দিবা এখনই। নামাও হাত, নামাও নামাও। কে বলছে আমার মাওলা তোমার মাফ করবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা। কে কইছে তোমার মাফ করবে না? ওই দেখো কেমনে আল্লাহরে ডাকে। এই প্রধানমন্ত্রী এতবার ডাকলে সে আমার কথা শুনতো, মায়ের ডাকলে মায়ের শুনতো, বাপরে ডাকলে মায়ের শুনতো। আমার আল্লাহ তো মা বাবার চাইতে দরদি, কেন আমার মাওলা শুনবে না? আমার আল্লাহ শুনবে, তুমি ডাক দেওয়ার সাথে শুনবে বাবা। আল্লাহু আকবার জোরে, কত জোরে কা। আল্লাহ দেখো কেন তোরা ডাকে। ও মালিক, তোমার কাছে তো কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তোমার ভিতরে কোনো ডিমান্ড নাই। তোমার যে ডাক দেবে ফাত করু উনি হাত করুকুম, তারা ডাকি তো সারা দিবে। এই তালবার দিকে তাকাই দেখো, মনোহরপুরের দিক তাকাই দেখো। আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও। জোরকানা আমিন, জোরকানা আমিন। এই দেখো সামনে বসে কত যুবক কান্দে চোখে হাত দিয়া, কারণ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এখন তুমিও কান্দবা। এ মুসা, এই জুতাটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত রক্তে সিমেন্টের মধ্যে আটকে ছিল। বেলা 4টার সময় যখন টান দিয়ে জুতাটা খুলে আমার পায়ের তালু থেকে রক্ত ছল করে চামড়াগুলো উঠে গেছিল মুসা। এই জন্য জুতাটার সোল ছুটে গেছে মুসা। এই জামাটা দেখতেছ, তাইপের ছেলেরা জোরে জোরে টাইনে টেনে জামাটারে ছিঁড়ছে। মুসা আমি কান্দার কয় নবী গো, আমি বুঝতে পারি নাই। আল্লাহ যারা কান্দে এদেরকে মাফ করে দেও না আল্লাহ। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। বাবা কষ্ট হইতেছে, জোরে কোন। আজকে আমার সেই নবী মুসা নবী বলতেছে, নবী আমি আপনার উম্মত হতে চাইছিলাম, দেখেন তো আল্লাহ কবুল করছে কিনা। মারহাবা বলেন। বাবা মুসা নবী হওয়ার পরে তার দরখাস্ত কবুল হয়েছে কিনা জানার লেগে পাগল। আর আমরা জানার দরকার নাই, আমি আমার নবীর উম্মত ডাইরেক্ট। আমি আমার নবীর উম্মত। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জ্যানটা পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? এ নগরকান্দার যুবক, কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসমানের আলো ঘরে ঘরে জ্বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি। আমার ওই নবীর সহজে কেউ অবমাননা করবে, বুকে তাজা রক্ত বের করে দিব। কাদিয়ানির গোষ্ঠীর জন্য যদি কখনো ডাক আসে ওদের বিরুদ্ধে, যুবক হে নগরকান্দা মনোহরপুরের যুবক, ওয়াদা দে। ওয়াজ দিছর ভালো কথা, কয় বছর ওয়াজ হয়? 4 বছর হোক আর 40 বছর হোক, আজীবন এই মাহফিলটা চালাই যাবে। আল্লাহু আকবার জোরে বলো। আর ওয়াদা দিবি ওই সমস্ত আলেমকে এখানে আনবি, কোনো বন্ড চন্ড আনবি না। যাদেরকে আনবি, যাদের কথায় যেন অন্তত একটা লোক কান্দে, তখন মাহফিল কামিয়াব হয়ে যাবে। হক্কানি আলেমের পিছনে পয়সা খরচ করলে লস নাই। ওই যে আমার সভাপতি দেখে আসছে, আমি কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে দেখে আসছেন না, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, 20 পয়সা আমি কারো কাছ থেকে নেই নাই। এই পর্যন্ত আমার মসজিদে টাইলস লাগানো দিয়ে এই পর্যন্ত 3 তলার কাম চলতেছে, 3,52,00,000 টাকা চলে গেছে আমার নিজের রক্ত পানি করা পয়সা, আমার নিজের কষ্টের পয়সা। আমার মতো আলেমরে 5 লাখ টাকা দিয়ে আনলো তোমার গুনাহ হবে না। আমি রাত্রে কামাই, সকালে বিল দেই। এই মুসলমানের পোলা 3,52,00,000 টাকা বাড়ির দ্বারের কথা না, জায়গা কেনা দিয়া। কার কলিজা আছে বলে দেখা বেড়া ফরিদপুর জেলায় অনেকে বানাবে এমপি মন্ত্রীরা সরকারি টাকা দিয়া। নিজের টাকা কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে মসজিদ করার লোক কয়জন আছে দেখা। এবারে এবারে হেনব এবারে ধর এ সাতা দিয়ে ওরাই নেন। এ তুই এ নাই, এ নাই, তুই যা বিয়ার নামাজ বন্ধ করে বয় এখানে। মারহাবা কোন আল্লাহু আকবার জোরে বলেন। তবে আমার বাবাজিরা গেলে আমার দুঃখ নয়, আমার বাবাজির অসুস্থ, কথা কন না কেন?
তোর মতো মগা একটা যাবি একটা কেন দিয়ে তোর আড্ডি ভাঙ গেলাম। কষ্ট হইতেছে? চলে যাবেন? ওয়াদা দেন মোনাজাতের আগে কেউ যাবেন না? কে কে যাবেন না মোনাজাতের আগে? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে যাবেন না মোনাজাতের আগে। এই আল্লাহরে দেখাও, আজকের মাহফিল কবুল হবে। আল্লাহু আকবার জোরে বলো। আমি ওয়াদা দিলাম আজকের মাহফিল কবুল হবে। কেন জানো? আমার বাবাজিরে বয়ে বয়ে কানছে, কান্দে নাই? আল্লাহু আকবার জোরে বলো তো। এই যুবক আমার সাথে ওয়াদা দে, গত মাসের 27 তারিখে আমার নবী 5 ওয়াক্ত নামাজ লই আইছে। নবীরে দিছিল 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে আছে 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাবি। ওয়াদা দে আজ থেকে। শাবান মাস শুরু, আর মাত্র কয়েকদিন পরে রমজান মাস, একদিন পরে নিসফুশ শাবান, শবে বরাত। আজকে বাংলাদেশে টাই পরা কতগুলো বদমাইশ আলেম বাইরেছে, টিভির স্ক্রিনে বই এই কয় শবে বরাত নাই। কথা কও না কেন? এ বলে না কয় শবে বরাত নাই। এ শবে বরাত আল্লামা শামসুল হক ফরিদপুরি পালন করে নাই? আস্তে কথা কলে জুতা দিয়ে জুতার বাড়ি খাবা ফেরেশতা গো হাতের। আল্লামা শামসুল হক ফরিদপুরি আদায় করে নাই? ইমাম থানভী রহমাতুল্লাহ আদায় করে নাই? তুই কোন জায়গার টাই পরা বদমাইশ রে? কথা কর না কেন? শামসুল হক ফরিদপুরির চাইতে বড় আলেম কি বাংলাদেশে আছে? পুড্ডা হুজুরের মতো ফরিদপুরি আছে কেউ? দলা হুজুরের মতো কেউ আছে? যেইগুলা কইব সবে বরাত নাই, ওর জন্মের ঠিক নাই। ওই ইহুদিরা ডিম পাইরা দিছে ওরে। কথা কর না কেন? মানুষ এমনি ইবাদত করে না, আর ওগো পাও ধরে ফিরে। কথা কর না কেন? যারা বলবে সবে বরাত নাই, ওর ভিতরে ভেজাল। সবে বরাত আছে, সুন্নাত তরিকায় পালন করে বুঝুন না আমিন। সবে বরাত আছে, ওইটা নাই যে হালুয়া রুটি খাইতে হইবে, ওইটা নাই যে শোল বাজাইয়া মসজিদে ডোল ডক্কর বাতি লাগাইয়া সাল্লাল্লাহু করে টান দিয়ে সারা রাত হইয়া পড়বো, ওইটা নাই। কথা কর না কেন? যেটা আছে ওইটা করতে হবে। রুটির প্রথা নাই, সারা রাত মসজিদের ভিতর থাকতে হবে এটাও নাই। কিছু সময় বাসায়, কিছু সময় মসজিদে আমার আল্লাহরে সারা রাত ডাকবেন। যেরকম আমার নবী 3 তরিকায় শবে বরাত পালন করছে, যেটা আমাকে আগে ছিল সারা গ্রামের রুটি এক জায়গায়, খালি পোলাপান নামাজে যাইতো আর রুটির দিক চাকাইতো, কার বাসাতে সিন্নি ভালো হয়েছে। কথা কন না কে? ওই দান্দা আমিও ছিলাম, কারণ আমি তো গোপালগঞ্জ মসজিদপুরের বলা। আমাকে মসজিদে ছিল টিনের, আমার মনে আছে দেখছি একটা লে ভাট খেতে গেছিলাম গা। ওইগুলা নাই বাবা, এইগুলা নাই। আল্লাহ হেফাজত করুক জোরে না আমিন। এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝইছে, এখন বুঝইছে। এখন তোমার মতো টাই পরা হুজুরে বুঝান লাগবে না। এখন সুন্নাত তরিকা আমার বাইরে শবে বরাত পালন করে। আমার নবী 3 তরিকায় শবে বরাত পালন করছে। এদিকে তাকান, মা আয়েশা সিদ্দিকা বলেন, মিশকাত শরীফ এবং মিশকাত শরীফ সিয়াসাতের প্রত্যেকটা কিতাবে লম্বা চওড়া হাদিস কেন আছে। মা আয়েশা থেকে বর্ণিত, নবী বলেন, মা আয়েশা বলেন, আমি দেখি হঠাৎ করে আমার নবী আমার রুমে নাই। আমি আয়েশা চিন্তা করলাম, নবী আমার রুমে ডেট দিয়ে আমার রুমে আজকে সারা রাত থাকবো, নবী গেল কই? জানালার দরজা সরাই দেখি আমার নবী মসজিদের ভিতর কান্দে। আল্লাহ তুমি জানো আজকে সেই শবে বরাত নিসফু মিনাশ শাবান, এই রাতে তুমি সব দোয়া কবুল করবা। তুমি প্রথম আসমানে আইছো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। একটু পরে আমি আয়েশা নামাজে দাঁড়াইলাম, দেখি আর মোনাজাত নাই, তাকায় গেলাম দেখি নবী নাই, গেল কই? একটু পরে দেখি নবী আবার আইছে। নবী বাসায় আসার পরে সকালে যে গেলাম, নবী আপনি একটু পরে দেখলাম এহেনে, আর একটু পরে দিলে ওহেনে, কই আপনি? আচ্ছা জানো আজকে কোন রাতটা গেল? কোন রাত? আজকে শবে বরাত। ও আয়েশা, তুমি যত সময় মসজিদে দেখছো ইবাদত করছি, যত সময় দেখছো দেখো নাই আমি কবরস্থানে গেছি, কত কবরওয়ালারা শুয়ে আছে, ওখানে যে জিয়ারত করছি। আমার নবী এইভাবে শবে বরাত পালন করছে। কে কইছে শবে বরাত নাই? আপনি এইভাবে পালন করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এবং সবচেয়ে বেশি করবেন, শোনেন, যাদের মা নাই বাবা নাই। এ ভাই, এই বেড়ে তোরা সর, তোরা বড়রা খারাইলে বাচ্চাগুলা ডিস্টার্ব করবে। যা ভাই যা যা, বয় না। তোর বয় তো বেয়াদবগুলি। আল্লাহ হেফাজত করেন জোরে না আমিন। আহেন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। করব না? তবে একটা আওয়াজ দিন, শবে বরাত করব ইনশা। যেই নিয়মে বলে গেলাম এই নিয়মে করবেন। রাত 10টা 11টা পর্যন্ত মসজিদে থাকবেন।
11টার পরে আমি শিখাই দিই আমার বুড়া বাবাজিরা যারা আছেন, যারা এখন কষ্ট হয় ঘুমু জাগার করতে, আপনাকে একটা সিস্টেম দিই। এই যে 12টা পর্যন্ত আপনার ওয়াজ শুনলেন, এই 12টা পর্যন্ত সজাগ থাকেন। 12টা পর্যন্ত সজাগ থাকেন, তার মানে বোঝাতে 12টা পর্যন্ত আপনারা পারবেন। 10টা পর্যন্ত মসজিদে কাটাবেন, 2 ঘন্টা ঘরে কাটাবেন। শাশুড়ি নিয়ে বলবেন আজকে আগামী বছর সবে বরাত পাইতেও পারি, নাও পাইতে পারি, আয় 2 দিন একটু কান্নাকাটি করি। কারণ যদি মারা যায় 2 জনের কবর তো আর একটার উপর হইবে না, তুই থাকবি এক জায়গায়, আমি থাকবো আর এক জায়গায়। কিয়ামতের মাঠে যেন আল্লাহ তোরে আমারে মিলাই দেয়। বাজান এইভাবে শাশির সাথে পরামর্শ করবেন। আমার মাকে বলবেন আয় 2 জন যে 2টা সূরা মুখস্থ আছে মিলা জিলা পড়ি, 2 জন হারে মস্ক করাবেন, আপনি মস্ক করবেন। আমার নবী বলে স্বামী আর স্ত্রী যদি সবে বরাতে মস্ক করে সূরা কেরাত দোয়া মাসাইল, আমি নবী মা আয়েশার গাড়িতে তার বিবিরে জান্নাতে উঠায় দিবা। জীবনে তো শাশির হলে একটা সূরা মস্ক করেন নাই, বরঞ্চ খালি জিজ্ঞাসেন এ গাইতে দুধ কটটুক হয়েছিল আজকে, কথা কর না কে, এ কলই পিড়াইছিলি, এ শস্য ভাঙছিলি, জীবনে কইছেন কালেমা পড়ছেন নি, জীবনে জিজ্ঞাসেন নামাজ পড়ছেন নি। আল্লাহ কয় বান্দারে আবার তো বলে নেমো খারাম কেমনে হইলি, আমারটা খাই আমারটা পেরে, আমার ক্ষেতের সরিষা, আমার ক্ষেতের কলই মজুরি, ওইটা পিড়াই সৃষ্টি তা জিজ্ঞাস, বউ নামাজ পড়ছিনি তা জিজ্ঞাস না, কথা কর না কেন। আল্লাহ আমার বাবাজিদেরকে অন্তত সবে বরাতে স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে নামাজ পড়ার তৌফিক দান করো। 12টা পর্যন্ত শাশুড়ি লই আপনি ইবাদত করবেন, বাস 12টা বাজে যাবে ঘুমায় যাবেন, ঘুমায় গেলেও আপনি নফল নামাজের সওয়াব পাবেন। ঘুমায় যাওয়ার পরে 3টার সময় আবার উঠবেন ইনশাল্লাহ বলেন। তখন আমার আল্লাহ 3টার সময় কিন্তু আসমানে নামে, আল্লাহ তো সব সময় আছেন, তারপর আল্লাহ ওই রাত্রে খাতির আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা কে আসছ, রিজিক নাই তোর ঘরে, অসুস্থ, এখন 3টা বাজে, আর ঘুমাই থাকিস না, আমার কাছে হাত পাত, আমি তোরে দিমু। কারণ আমি আল্লাহ অসুস্থ হই না শেখ হাসিনা খালেদার মতো, আমি আল্লাহ অসুস্থ হই না, তুই অসুস্থ আমি তোর সুস্থ করে দেবো। আলামিন মুস্তারজিকিন, তোর রিজিক নাই, তোর ফসল ভালো করে দিব, তুই ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার সুযোগ দিব, তুই গুনাহগার আমার কাছে মাফ চা আমি মাফ করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলা আল ফাজর, বিশ্বনবী বলেন ফজর পর্যন্ত আল্লাহ এইভাবে ডাকতে থাকে। ফজর আজানটা যখন হয়ে যায় আল্লাহর ডাক বন্ধ হয়ে যায়। তো সবে বরাতে যদি এইভাবে আপনারা আমার আল্লাহ করতে পারে, পালন করতে রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। কিন্তু বাজান রে এখন বলবো সবে বরাতে কার কার দোয়া কবুল হয় না, কমু এইটাই তো মেন চান্দু চাচা, কথা কন না কে। সবে বরাতে সবার দোয়া কবুল হবে, যত বড় গুনাহগার হোক, যত বড় কিছু হোক, কিন্তু 10 চান্দু চাচার 10 চান্দু ভাইয়ের দোয়া কবুল হইব না। কয়জন? 1 নম্বরে হলো জাগো অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, এখন কি করবা চাচা? মায়ের তো কষ্ট দিয়ে হওয়াইছো, তোমার বউ জীবনে তোমার মার পিঠটা মাইজে দেয় নাই গোসল করতে যাইয়া, উল্টা পেলে বউ নালিশ করলে মায়ের হুন দোলনাটি দিয়ে কুত্তি কুত্তি গেছো, আমার বউরে তুই ভালোবাসোস না, তুই ভালোবাসোস মাইজে জনের বউরে, কথা কন না কে। এই ব্যারাম আছে না, নগর কান্দা নাই, আমার মকসিদপুরে আছে, আছে। তুমি অপেক্ষা করো সবে বরাত তোমার ডাইল আর ডাইল, তুমি সজাগ থেকে লাভ নাই, তাড়াতাড়ি মার পাও ধরো, বাপের পাও ধরো, তাড়াতাড়ি করে মার কবরের কাছে দাঁড়াও, কাইন্দা কাইন্দা ওয়াজে দোয়া করো, যদি মা বাপ বাইসে না থাকে। তা না হলে তুমি সবে বরাত 5000 বছর কাটাইলো, ফু ফু পাল্লা আমার ফটো উল্টাও বেড়া। বাংলাদেশের এমন কোন মুফতি আছে যে মা বাবার বর্দ অ্যাকাউন্টে থাকলে তোমার সবে বরাতে কবুল হইব? সবে বরাত খালি কাবা ঘরের ভিতরে নামাজ পড়লো তোমার দোয়া কবুল হইব না। কষ্ট হইতেছে 2 মিনিট। হ হ হ মারা বাখন শোনেন, 1 নম্বরে হলো যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, হে যুবক আয় তোর পাও ধরে ধরবে, হন আমি ডাইরেক্ট তোর পাও ধরবে 1000 মানুষের সামনে। তুই যদি আমার সাথে ওয়াদা দেস যে মাহফিলে তোর বাপ আছে, তোর বাপের কাছে আজকে মাফ চাবি, আর এই মাহফিল শেষ করে দিয়ে রাত্রে তোর মায়ের উড়াইয়া মার হাত ধরে মাফ চাবি, মা জেহাদি কইছে
তোর কাছে মাপ না চাইলে বলে আর মাত্র একদিন পরে সবে বরাত, আমার বলে কোনো দামই নাই, কুত্তার দাম আছে আমার দাম নাই। তোমার বাড়ি কুত্তা খায়, তোমার নাতির গু খায়, গু জিব্বাটা বাড়ি। যদি তোমার পোলার দোয়া সবে বরাতে কবুল না হয়, তুমি বুড়ার দোয়া কবুল না হয়, মেডিসিন কিছু দিয়া যায়, সবে বরাতে যদি এই বছর পান আর জীবনে না পান, 10 ব্যক্তির ভিতরে যদি থাইকে থাকেন আমার এই রোগের ভিতরে, আমিও তাদের মধ্যে একজন, আল্লাহ যেন আপনাদের সাথে আমারও মাফ করে দেয়। আমি বড় বড় লেকচার মারতেছি, এই গুনার ভিতরে তো আমিও থাকতে পারি, পারি না বাবা? আপনি পারেন না বাবা? অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাই, যুবক, ইলিয়াস রহমান জিহাদির বাবাকে নিয়ে তার জীবনের সবচেয়ে বড় ট্রেজেডি ঘটনা ঘটছে। আমি বলে দিয়ে যাই, আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে, তখন তো আমার গুনাই ছিল না। কারণ 15 বছরের আগে যুবকের কোনো গুনাহ হয় না। 15 বছরের পরের থেকে যুবকদের গুনাহ স্টার্ট হয়, আর মেয়েদের 12 বছর পরের থেকে গুনাহ স্টার্ট হয় শরীয়তে। আল্লাহু আকবার বলা। তাহলে মেয়েদের যখন 12 বছর বয়সে গুনাহ হয় স্টার্ট হয়, আর যুবকদের হলো 15 বছর থেকে। আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে, তারপর আমার মা আমারে বলছে, ইলিয়াস আমি তোরে মাফ করে দিছি। আমি কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে আমার মা আমারে বলছিল, আমার মনে আছে, এত কথা তো মন নাই বাবা, 12 বছরে বলা কটুক বা মনে থাকবো। আমার মা আমারে বলছিল, ইলিয়াস আমার লাগে ওয়াদা দে। কি ওয়াদা দেবো? এমন এক প্লেট দুধ ভাতের মতো আমার মা, আমার আব্বা গাবি পালতে, এখন আমার আব্বার আতালে গাবি আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনোদিন দুধ কিনে খাই না, জান আমার গ্রামে। আমার আব্বা আজকেও, আমি কিন্তু বরিশাল বোলার থেকে আগে বাড়িতে আইছি, বাড়ির থেকে কিন্তু আপনাকে ওয়াজ আইছি, সারাদিন বাইতেছিলাম, টেকেরা নামক বাড়ি। আমার আব্বা আজকেও আমার দুধ দিয়ে ভাত খাওয়াইছে, আলহামদুলিল্লাহ কর। নিজেকে আতালের গরু, আমার নবীও গরু পালতেন, ভেড়া পালতেন, বকরি পালতেন। আমার নবী সারা জীবন নিজের আতালের ডাকাইছে, আবার হাদিয়াও খাইছে, আলহামদুলিল্লাহ কর। আমার মা এরকম এক প্লেট দুধ ভাতের মধ্যে দিকে তাকান আলেম ওলামা, এক প্লেট দুধ বা আমার মা নিজে সেটকাইয়া আমার হাত এভাবে চাইপে ধরে, সবে বরাত আসছে বিদে তোকে বলে গেলাম যুবক ভাই, এই দুধের ভিতরে হাত চাইপে ধরে বলছিল, এই দুধের কসম, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কসর বানাইব। তুই মাদ্রাসায় যাবি না? আমি যাবো মা। আমার মাই ভাবে বুক থাপড়াইছিল আর কইছিল, আমার দুধের কসম, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। একটা ছেলের আলেম বানাইতে মা বাবা কত কষ্ট করে, আজকে সেই পোলারা বিয়ে করার পরে মা বাবা চিনে না, তাহলে তোর তো আজ সবে বরাতে কবুল হবে, তুই কেমনে ভাবলি? মারে কামাই করে খাওয়াবো, এই জন্য আমার মা আমার দুধের মধ্যে হাত চাইবে তোর ওয়াদা করে না। আমার মা বলে, ইলিয়াস রে বল কোনদিন মাদ্রাসা ছাইরা আসবি না? তখন কিন্তু আমি বাবা কোটালীপাড়া হিরণ মাদ্রাসায় পড়ি। আমি সিদ্ধান্ত নিছি মাদ্রাসায় পড়ুম না, অনেক কষ্ট হয়, লজিন থাকতে হুজুররা দেয় না। মাদ্রাসায় শুধু শাপলা খাওয়ায় আর ডাল খাওয়ায়, আমি খাইতে পারি না। আমার মা বলছিল, বাবা রে তুই এত কষ্ট করে আলেম হবি, এমন একদিন আসবে তোমার খাবার পরে খাবে, তুমি খাইতে চাইবে না। আমার ভাইরা এখানে আমার 4-5 পদের গোশ খাওয়াইছে বাবা, 3 পদের গোশ খাওয়াইছে, গরুর গোশ, মুরগির গোশ, কবুতরের গোশ। বাবা 3 পদের গোশ তো আমারে খাওয়াইলো, আমি মুরগির গোশটা খাই নাই। আমি তখন মনে মনে ভাবি, আমার মা বলছিল, ইলিয়াস রে কত খাবার তোরে মাইসে খাওয়াইব। আমি বিশ্বাস করি রে যুবক ভাই, এখন এত দামি দামি খাবার আল্লাহ খাওয়ায়, এটা আমার মায়ের দোয়া। আমার মা দুধের কসম দিয়ে বলছিল, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। ওইটাই ছিল আমার মায়ের জীবনের শেষ কসম। আমার মা, এই কথাটাই ছিল আমার মায়ের জীবনের শেষ কথা। যেদিন মাদ্রাসায় যাবো সকালবেলা, সেদিন আমার মা ওয়াদা করে আমারে দিয়ে দিল বিদায়। আর আমার মার সাথে দেখা হয় নাই, এটি শেষ বিদায়। আপনারা চিনেন টেকেরাট ফতেপুর, চিনেন না? নাম শুনছেন? ওই ফতেপুর নদীর ওখানে 3 মোহনের রোহনে
আমার মা আমারে খাওয়ার নৌকে উঠে দিয়ে জীবনের শেষ কথাটা বলছিল, ইলিয়াস রে যা বাবা যা, আমি মা না থাকলে কবরের পাশে দাঁড়ায় আমার লেগে দোয়া করিস। আমি আজকে আমার মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করছি, আল্লাহ আমার মার কবরে আমি আসতে পারি না, বছরে 2-1 আসি, মাহফিলে আসলে আসতে পারি, তুমি আমার বাইরে মাফ করে দাও। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জেহাদি যদি পারে বাবা, কারণ সবে বরাতের আগে আর আমার এবার মাহফিল নাই, আমি কার কাছে মাপ চাইয়া ঢাকা যাব বাবা? আমি তো সবে বরাতের রাত্রে 2 জায়গায় বয়ান করব। আমি তোমাকে ওয়াজ করে বলে গেলাম মা বাবার কাছে মাপ চাইও, আমি তো চাইতে পারি নাই, এই জন্য মার কবরের কাছে আজকে চাই আসছি, আজকে বাবার কাছেও মাপ চাই আসছি। যুবক ভাই, আমি তোর পাও ধরি, তুই আজকে যাই মাপ চাবি। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দে, জোর কেন আমিন। মাপ চাবি না ভাই? চাবি চাবি। সবে বরাতের আর মাত্র 1 দিন আছে, এই হাজার হাজার মানুষের সামনে প্রমাণ কর আমি তোর এখন ডাইরেক্ট বন্ধু বানাবো। আমি আমার মায়ের কবর আযাব বন্ধ করার জন্য, মায়ের ঋণ শোধ করার, যখন আমার মা বলছিল ওই 12 বছর বয়সে, যদি কোনোদিন টাকার মালিক হস তুই একটা মসজিদ বানাবি, একটা মাদ্রাসা বানাবি। ওই যে সভাপতি দেখে আইছে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমার মসজিদটা দেখলে বুকটা ভরে যাবে। এই যে আপনার ওয়াজের টাকা দেন না, এই টাকা দিয়ে বোর 3 পিস আর বাড়ি গাড়ি করি না, আল্লাহর ঘর করি, বাড়ি ঘর করছি বাবা। আমাকে মতো বক্তারে টাকা দিলে আপনি সমালোচনা করেন না। শুধু আপনাকে অনুরোধ করে বলে দিয়ে যে যুবক, আলেম ওলামার টাকা হলে তারা মসজিদ মাদ্রাসা বাড়ায়, আর নায়ক নায়িকা গায়িকা গো গায়ক গো টাকা হলে ওরা সিনেমার হল আর পূজা মণ্ডপ বানায়, পীর গইলে মাজার পূজার বানায়। কথা কন না কেন? তবে সব পীর না। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই যুবক, আমি 2011 সালে আমার এই বাবারে যাই বাবারে আজকে মাপ চাইছি, আব্বার শরীরে ভালো না, কইছে আব্বা ওষুধ ঠিক মতো খাইয়েন, আমার মাপ সাফ করে দিয়েন। ওর বাবা তুমি কি অন্যায় করছো? কারণ আমার বাবাকে 2011 সালে আমি হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর হুকুমে, আল্লাহ করাইছে। সব অর্থায়ন আমার কাবাঘরের সামনে দাঁড় করাইয়া, সভাপতি সাহেব আমার আব্বাকে কাবাঘরের দরজার সামনে দাঁড় করাইয়া 2টা পাও ধরে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমি 2004 সাল থেকে হজে যাই, আল্লাহ 13-14 বার যতবার নিছে, আমি তো 11 সালে তার আগেও 3-4 বার গেছি, আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছি। আমার আব্বাই বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আজকে আমার কথায় যে তোমরা কান দো এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার এলেমের বাহাদুরি না। এ যুবক, তো টাকার গরম দেখাইস না বেড়া, টাকা দিয়ে মা বাবার দোয়া কেনা যায় না, কথা বলে না কেন? মা বাবার দোয়া কিনতে হইলে ব্যবহার দিয়ে কিনতে হয়। তুই বাবারে ভাত দিলি, টাকা দিলি, লুঙ্গি দিলি, আবার 2টা থাপুরও দিলি, বাপরে খাওয়াইয়া খুঁটাও দিলি, বাপের কলিজাটা ছিদ্র হয়ে যাবে। আমি আব্বার পিছনে 5 লাখ টাকা, আর আমার 5 লাখ টাকা, 10 লাখ টাকা 11 সালে হজ করছি। আমি আব্বারে কই নেই যে আমার টাকায় আনছি, আমার আব্বারে তারপরও পাও ধরে বলছে, আব্বা আপনি মাফ না করলে আমি আরাফার মাঠে 2 দিন পরে যাবো, আমার হজ হইব না। আমার আব্বা বুক ভরা দোয়া দিয়ে দিচ্ছে, আমার আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব যুবকরে কান্দাইবা। তোমরা কান্দে এমনি এমনি, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া, আলহামদুলিল্লাহ বলতে পারো না? তোমার দোয়া সবে বরাতে কবুল হবে, কারণ তোমার সাথে তারা সবে বরাতের আগে আমার দেখা হইতেছে না। যখন আজকে দেখা হয়েছে, তুই আমারে দেখা, তোর আমি বন্ধু বানাবো। এখন 30টা সেকেন্ডে দাঁড়াবি, তোর দোয়া সবে বরাতে কবুল হবে। এই নগরকান্দার কার দোয়া কবুল হলে তোরটা হবে। 30 সেকেন্ডে ওয়াজ কমিটির যুবকরা এবং এই নগরকান্দার ভাইরা, মনোহরপুরের ভাইরা, তালমার ভাইরা, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। যাদের বাবাই মাঠে আছে, বাপও খাড়াও, ছেলেও দাঁড়াও, বাপও দাঁড়াবা, ছেলেও দাঁড়াও, দাঁড়াও, 2 বাপ বেটা দাঁড়াও। আমি দাঁড়াইতে বলছি, তোর পাও তো বাপও দাঁড়াবে, পোলাও দাঁড়াবে। যে বাপ এখানে আছে দাঁড়াও, পোলাও দাঁড়াও। আমি পোলাও দাঁড়াইতে বলছি, পোলাও দাঁড়াইতে বলছি, বাপরও দাঁড়াইতে বলছি। এ কপালপুরা দাঁড়া, হে যুবক কপালপুরা দাঁড়া, বাজান আপনিও দাঁড়ান। বাবা বাপও দাঁড়াবেন, পোলাও দাঁড়াবেন। এ কমিটির বাইরে, ওয়াজ কমিটির যুবক নাই, তোর বাবা নাই? আর কার বাবা আছে? দাঁড়াও, বাবা পোলা একসাথে দাঁড়াও, বাবা পোলা একসাথে দাঁড়াও।
দেখো তোমার বাবা এই মাঠে কোথায় আছে। দাঁড়াও দাঁড়াও, বাপও আছে পোলাও আছে, যার বাপ দাঁড়াইছে পোলা দাঁড়াবে না? এই বাটপার দাঁড়াবি না তুই? তোর বাপ যাদের দাঁড়াইছে তাড়াতাড়ি পোলাটা দাঁড়া। তুই কি চাস? বাইজিদ বুস্তামের মতো অলি হইতে চাস? ইমাম থানবীর মতো অলি হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাস? আমি জিহাদি আজকে তোরে বানাই দিয়ে যাব। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো বাবার দোয়া, মায়ের দোয়া। মা তো এখানে নাই, তোর বাবা আছে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি আমার মতো। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কানবা। যাদের বাবা নাই তারা বইয়ে বইয়ে কানবা ভাইরে বুকের মধ্যে নিয়ে। আমি বলার সাথে দাও দৌড় দাও, দে যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। তোর বাপরে বুকের মধ্যে নিয়ে এইভাবে কানবি। এই কোরআন শরীফ যেমনে জড়াই ধর এমনি জড়াই ধর, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। ওঠো ওঠো যুবক ভাই, ওঠো ওঠো ওঠো, আমি বলছি ওঠো। বাপরে বুকের মধ্যে নিয়ে বলতে থাকো বাবা গো, ও বাবা ইলিয়াসুর রহমান জিহাদি বলছে তুমি মাফ না করলে বলে আমার দোয়া কবুল হইব না। আব্বাই হাজার হাজার মানুষের সামনে আমার মাফ করিয়া দাও। সারবা না বাপরে, সারবা না। বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো, আমি বলবো তখন তুমি বসবা। আল্লাহ দেখো আমার বাইরে কেমনে বাবারে বুকে নিয়ে কান্দে। কোন যুবকের জানো বাবা নাই, কেমনে মাপ চাবে গো? আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাবে? যুবতী বোন, তোমার মা যদি তোমার কাছে থাকে তোমার মারে বুকে নিয়ে কান্দ। তোমার মা না থাকলে তোমার বড় বোনকে বুকে নিয়ে মাপ চাও। ও মা, তোমার শাশুড়িকে বুকে নিয়ে মাপ চাও। যেই মহিলা তার শাশুড়ি তার মার কাছে মাপ চাইব, আমার নবী বলছে তাদেরকে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, মাহফিলের বাইরে কান্দে, এদের সকলের দোয়া কবুল করে নাও। এদের জানে মালে বরকত দাও। আমিন। বসেন।